বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের রাজনৈতিক ইস্যুসহ সীমান্ত নিয়ে উত্তেজনা থাকলেও বিভিন্ন দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর থেকেই পাকিস্তানের সঙ্গে নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় এবার পাকিস্তানি একটি এয়ারলাইন্স ঢাকায় আসার অনুমতিও পেয়েছে। পাকিস্তানের কোন এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট চালাবে আর বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কের অংশ হিসেবে দুই দেশের মধ্যে নতুন কি বাণিজ্যিক দুয়ার খুলছে। দুই দেশের এই সম্পর্কের নতুন রসায়নে উদ্বেগ বাড়ছে ভারতের মোদী সরকারের। আর বাংলাদেশ নিয়ে পাকিস্তানের এত আগ্রহের কারণ কি, জানাবো বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্কের বৈরিতায় দুই দেশের জনগণের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সম্প্রতি সেই অস্থিরতায় যুক্ত হয়েছে সীমান্ত উত্তেজনা। আগস্টের পর ধাপে ধাপে সম্পর্কের হাত বাড়িয়ে আছে পাকিস্তান। ৪০ বছর পর বাংলাদেশে দুই দফায় পাকিস্তানের কন্টেইনারবাহী জাহাজ নোঙর করেছে চট্টগ্রামে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। এই যেমন দীর্ঘদিন পরে হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের সাথে পাকিস্তানের অর্থাৎ ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় আর তাতেই যেন ভারতের গা জ্বলার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে একটি জটিল এবং বহুলাংশে বৈরী সম্পর্ক রয়েছে, যার মূলে রয়েছে বহু ঐতিহাসিক এবং রাজনৈতিক ঘটনা। এই দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ। ভূ রাজনৈতিক স্বার্থ, সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসাবে কাজ করে আসছে। ইতিহাসে যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্র মতে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং গত ডিসেম্বরে কায়রোতে G8 শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী দুবারের আলোচনাতেই প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ইতিহাস ভুলে আরও কাছাকাছি বাংলাদেশ পাকিস্তান। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রজয় আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে অংশ নিতে পাকিস্তানের করাচি যাচ্ছে। এরই মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময় সেখানে এক্সারসাইজ অমন ২০২৫ নামে একটি মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ের কিছু সফরও হয়েছে বলে জানা গেছে। ১৭ জানুয়ারি ৬ দিনের সফর শেষে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। চীনে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের আগ্রহের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে এবার বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা। এই অনুমতির ফলে প্রায় ১ দশক পর দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে ফ্লাই জিন্নাহ ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করলে ব্যবচক ফ্লাই জিন্নাহকে ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।
ফ্লাই জিন্না এখন বাংলাদেশে জিএসএ জেনারেল সেলস এজেন্ট নিয়োগ করবে এবং সল্ট ও ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে তাও তাদেরকে দেয়া হবে বলে জানা গেছে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA 2015 সালে এই রুটে সবশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল। ফ্লাই জিন্না পাকিস্তানের একটি বাজেট এয়ারলাইন্স। 2022 সালে চালু হওয়া এই এয়ারলাইন্সটি বর্তমানে পাকিস্তানের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সহ আন্তর্জাতিক বাহরাইন, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। পাকিস্তান বাংলাদেশ সরাসরি ফ্লাইট চলাচলের নতুন এই পদক্ষেপের মাধ্যমে দুটি দেশের সম্পর্ক উন্নত করবে এবং বাণিজ্যিক বিনিময়ের প্রস্তুতি আরও সহজ করতে সাহায্য করবে বলে মনে করছে বিশ্লেষকরা। এছাড়াও ঢাকা থেকে করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলো শিগগিরই শুরু হবে, যা বাণিজ্যিক পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি করবে। সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের এই বিমানগুলি ভারতের বিভিন্ন শহরের উপর দিয়ে আসবে। ইসলামাবাদ থেকে ঢাকা যাওয়া ফ্লাইটের রুট সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, এটি ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, লখনৌ, নয়াদিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবের উপর দিয়ে যাবে। অন্যদিকে যদি ফ্লাইটটি ঢাকা থেকে করাচি যায় তবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান দিয়ে যাবে। বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে পাকিস্তানি বিমান নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সরাসরি ফ্লাইট চালু নেই, ফলে ভারত থেকে পাকিস্তানে যাতায়াতকারী যাত্রীদের দুবাই হয়ে পাকিস্তানে যেতে হয়। একইভাবে পাকিস্তান থেকে ভারতে যারা আসেন তাদেরও দুবাই হয়েই ভারতে আসতে হয়। এছাড়া বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়নে পাকিস্তানিরা বাংলাদেশে ঘুরতে আসতে চান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরও দেখা গেছে। সেই সাথে পাকিস্তানি টিভি সিরিয়াল বাংলাদেশে জনপ্রিয় হবার খবরও প্রকাশিত হয়েছে। ক্ষমতার পালা বদলে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে। ফলশ্রুতিতে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য নিয়ে উত্তেজনা দেখা গেছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প 6টি দেশ জার্মানি, মিশর, চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে। পেঁয়াজের জন্য চীন, পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসাবে প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি ভারতীয় কৃষকরা তাদের আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি না করতে পেরে পচে গেছে এমন খবরও গণমাধ্যমে এসেছে। এরই মধ্যে নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির ন্যায্য মূল্য নিশ্চিতে রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। বর্তমানে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $305 নির্ধারণ করেছে ভারত, যা আগে ছিল $405। এই পালে এবার যুক্ত হচ্ছে সম্পর্কের নতুন সংযোজন। এবার এক যুগের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম বন্ধু দেশ হিসাবে আখ্যায়িত করে ঢাকাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশা প্রকাশ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। আগামী ফেব্রুয়ারি মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে ইসহাক দার একদিনের জন্য ঢাকায় আসার কথা রয়েছে। এর আগে 2022 সালে D8 শীর্ষ সম্মেলনের জন্য সবশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা সফর করেন হিনা রাব্বানি খার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি একটি ঐতিহাসিক সফর, কারণ 2012 সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। বিশ্লেষকদের মতে ইসহাক দারের এই সফর বহুদিন পরে দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত সহজ করেছে বাংলাদেশ। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনে এবং বাংলাদেশে ভিসা পাবেন। এর আগে পাকিস্তান ও বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত সহজ করেছে। এর ফলে কিছুদিন পরেই পাকিস্তানিদের দেখা যাবে বাংলাদেশের মাটিতে।
এর আগে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে দেশটি। দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও। দীর্ঘ সময় সম্পর্ক স্থবির থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশাবাদ দেখছে দুই দেশই। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের এই ধাপে ধাপে গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য, নানা রকম গুজবও ছড়িয়েছে। অনেকটা ঘুম হারাম হয়েছে মোদী সরকারের। অন্যদিকে ভারতও সাম্প্রতিক সময়ে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কের নতুন বৈরিতাকে কাজে লাগাতে আফগানিস্তানকে কাছে টেনে নিয়েছে ভারতের ক্ষমতাসীনরা। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশ ভারত জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি। অনেক কূটনৈতিক মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থাটি বর্তমানে নজিরবিহীন। সার্বিকভাবে দুদেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তাই দিচ্ছে। নানাবিধ ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের টানাপোড়েন চলছে। সেই সাথে বাংলাদেশে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসা, ভিসার সুবিধা বৃদ্ধি আর করাচি টু ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ভারত। আর এতে করে দীর্ঘদিন পরে হলো পাকিস্তান লাভবান হচ্ছে, যা এর আগে ছিল না। একই সাথে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে বন্ধু দেশ পাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের সরকার প্রধান। সুবিধাজনক সময় ইসলামাবাদ সফর করবেন বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।